সুপ্রিয় শিক্ষার্থী, লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় বা আজ আমাদের ক্লাসের বিষয় রিক্সা পোলার। আজকে আমরা রিক্সা পোলার যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। ক্লাসটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে রিক্সা পোলার প্যারাগ্রাফটি যেমন শিখতে পারবে, তেমনই ইংরেজিও ভালোভাবে তুমি শিখতে পারবে। তো চলো আমরা স্টার্ট করি আমাদের আজকের রিক্সা পোলার প্যারাগ্রাফটি। ডিয়ার লার্নার, প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমে আমরা যে কোয়েশ্চন আছে আমাদের প্রশ্নপত্রে, সেই কোয়েশ্চনটা নিয়ে আমরা প্রথমত আলোচনা করব। রাইট, দেখো রাইট অর্থ কি? রাইট অর্থ লিখো। অর্থ কি? একটি। প্যারাগ্রাফ অর্থ অনুচ্ছেদ। একটি অনুচ্ছেদ লেখো। অন অর্থ বিষয় বা সম্পর্কে। অর্থ একটি। রিক্সা পোলার একসাথে। রিক্সা পোলার মানে লোকে রিক্সা চালক। রিক্সা তো রিক্সা, আর পোলার মানে চালক, রিক্সা চালক। তারপরে হলো ইন মধ্যে। অ্যাবাউট অর্থ কি? প্রায়। 150 ওয়ার্ডস 150 শব্দের মধ্যে। প্রায় 150 শব্দের মধ্যে, অর্থাৎ তোমার 150 শব্দ হলে ভালো। 150-এর চেয়ে একটু যদি কম হয় তাহলেও চলবে। 140, 45 বা 150-এর চেয়ে একটু বেশি হলেও সমস্যা নেই। তারপর দেখো আনসারিং মানে উত্তর দিয়ে। দ্য ফলোয়িং অর্থ আমরা আগেই শিখছি। দ্য ফলোয়িং অর্থ কি? নিচের। দ্য ফলোয়িং অর্থ নিচের। কোয়েশ্চন প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার মাধ্যমে 150 শব্দের মধ্যে, প্রায় 150 শব্দের মধ্যে রিক্সা পোলার অনুচ্ছেদটি লেখো। আমি আবার বলি, দেখো রাইট লিখো একটি প্যারাগ্রাফ অনুচ্ছেদ। অন বিষয় সম্পর্কে, উপর। একটি রিক্সা পোলার রিক্সা চালক। ইন মধ্যে। অ্যাবাউট প্রায়। 150 ওয়ার্ডস 150 শব্দ। আনসারিং উত্তর দিয়ে। দ্য ফলোয়িং নিচের। কোয়েশ্চন প্রশ্নগুলোর। তাহলে কি হলো? নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে প্রায় 150 শব্দের মধ্যে রিক্সা পোলার বা রিক্সা চালকের উপর একটি অনুচ্ছেদ লিখো। তারপর দেখো, তারপর আমরা যে কোয়েশ্চনগুলো থাকে আমাদের রিক্সা পোলার সম্পর্কে, যে কোয়েশ্চনগুলো আমাদের থাকে সেগুলো আমরা এখন দেখব। দেখো এখন এ নম্বর কোয়েশ্চন আছে হো কে। হো অর্থ কি? কে। হো ইজ কে হয় একজন রিক্সা পোলার। রিক্সা পোলার অর্থ কি? আমরা আগে জানি রিক্সা চালক। রিক্সা পোলার অর্থ হলো রিক্সা চালক। এখন দেখো হো ইজ অর্থ হয়। হো অর্থ কে হয় রিক্সা চালক। হো ইজ রিক্সা পোলার, কে হয় রিক্সা চালক। তারপর দেখো, তারপর এটা হোয়ার অর্থ কোথায়। হোয়ার অর্থ কোথায়। ইজ অর্থ হয়। কোথায় হয়, দেখো কোথায় হয়। হি জেনারেলি সাধারণত। ফাউন্ড অর্থ কি? পাওয়া যায় বা দেখা যায়। ফাউন্ড অর্থ পাওয়া যায় বা দেখা যায়। এটা দেখো পেসিভ সেন্সে আছে এই সেন্টেন্সটা। হয় কোথায়। ইজ হি জেনারেলি ফাউন্ড, সাধারণত তাকে কোথায় দেখা যায়। ইজ ফাউন্ড মানে দেখা যায় বা খুঁজে পাওয়া যায়। দেখা যায় বা খুঁজে। ইজ ফাউন্ড অর্থ কি? দেখা যায় সাধারণত তাকে। এখানে হি অর্থ তিনি, কিন্তু পেসিভ সেন্সে আছে, তার জন্য হি এর অর্থ এখানে তাকে সাধারণত কোথায় দেখা যায়। তারপর দেখো সি নম্বর কোয়েশ্চন, হাউ কিভাবে হি পাস অতিবাহিত করে। হিজ তার, তোমার ডেইস মানে দিন, তার দিন কিভাবে সে অতিবাহিত করে। এখন দেখো এখানে আমরা এটা কোন টেন্সে আছে দেখো তো। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন দেখো ইনডিফিনিট টেন্সে যেহেতু হিটা তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তোমার কি হয়েছে? ডার্স হয়েছে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হইতো তাহলে এখানে কি হইতো? ডো হইতো। এখন দেখো হাউ অর্থ কিভাবে সে পাস অতিবাহিত করে। হিজ ডেইজ তার দিনগুলো সে কিভাবে অতিবাহিত করে। তারপর দেখো আবার পরের কোয়েশ্চন ডি নম্বরটা, হাউ কিভাবে। দেখো আবার ডাজ আছে। হাউ ডাজ সে ডিল দেখো ডিল অর্থ আচরণ করা। ডিল অর্থ কি? আচরণ করা। ডিল অর্থ হইল কি? আচরণ করা। এখন তো আচরণ করা কিভাবে, দেখো সে
কিভাবে সে আচরণ করে, উইথ অর্থ কি সাথে, কিভাবে সে আচরণ করে দা প্যাসেঞ্জার্স মানে কি যাত্রী, রিক্সায় যে যাত্রীরা উঠে, তারপর যাত্রীদের সাথে সে কেমন আচরণ করে বা কিভাবে আচরণ করে। ঠিক আছে, হাউ অর্থ কেমন বা কিভাবে, যাত্রীদের সাথে সে কেমন আচরণ করে, হাউ ডাজ হি ডিল উইথ দ্য প্যাসেঞ্জার, যাত্রীদের সাথে সে কেমন আচরণ করে। তারপর দেখো নাম্বার যে কোয়েশনটা আমরা দেখবো এখন, নাম্বার যে আমাদের কোয়েশন, সেই নাম্বার কোয়েশনটা দেখো একটু। নাম্বার কোয়েশনে বলা হয়েছে কি, হাউ, দেখো হাউ কিভাবে, ডাজ হি সে, মেইনটেইন কিভাবে মেইনটেইন করে বা রক্ষণাবেক্ষণ করে, হিজ ফ্যামিলি তার পরিবার, হিজ অর্থ তার, তারপরে ফ্যামিলি অর্থ কি পরিবার, তার পরিবার সে কিভাবে মেইনটেইন করে, মেইনটেইন মানে কি রক্ষণাবেক্ষণ করে, হাউ ডাজ হি মেইনটেইন হিজ ফ্যামিলি, তার পরিবার সে কিভাবে কি করে মেইনটেইন করে। এখন দেখো তারপর যে বিষয়টা, আমি প্রশ্নগুলো আবার একবার পড়ি তোমাদের সুবিধার্থে, আরেকবার আমি প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। দেখো, হুইজ আর রিক্সা পোলার, কে হয় রিক্সা চালক, হোয়ার ইজ হি জেনারেলি ফাউন্ড, সাধারণত তাকে কোথায় দেখা যায়। তারপর লোকে, হাউ ডাজ হি পাস হিজ ডেজ, তার দিনগুলো সে কিভাবে অতিবাহিত করে, হাউ ডাজ হি ডিল উইথ দ্য প্যাসেঞ্জার, যাত্রীদের সাথে সে কেমন আচরণ করে। তারপরে দেখো নম্বর কোয়েশনে বলা হয়েছে, হাউ ডাজ হি মেনটেন হিজ ফ্যামিলি, তার পরিবার সে কিভাবে রক্ষণাবেক্ষণ করে। এখন এই প্রশ্নগুলোর আলোকে আমরা এখন আনসারটা দিব, এই প্রশ্নগুলোর আলোকে যদি আমরা আনসারটা দিই তাহলে আমরা টোটাল মার্কসটাই পেয়ে যাব। তো ডিয়ার স্টুডেন্ট, বি কেয়ারফুল। দেখো এখন আমাদের মূল যে রিক্সা পোলার, সেটা আমরা অনুচ্ছেদটি, এখন আমরা অনুচ্ছেদটি লিখবো। দেখো, রিক্সা পোলার একজন রিক্সা চালক। তারপর দেখো একটি মজার সেন্টেন্স, ওয়ান হো, যিনি একজন, পোলস চালায় বা টানে, এখানে চালায় হবে, রিক্সা টানে চালায়, এখানে চালায়, ওয়ান হো পোলস চালায় রিক্সা। দেখো, যিনি একজন, ওয়ান হো মানে যিনি একজন, যিনি একজন রিক্সা চালায় ফর লিভিং, দেখো জীবন ধারণের জন্য, লিভিং মানে জীবন ধারণের জন্য, ঠিক আছে, বা বাস করার জন্য, এখানে জীবন ধারণের জন্য, ইজ কল্ড তাকে, এখানে যেহেতু হো আছে, এখানে যিনি, এখানে তিনি হন বা যাক। এখন দেখো, তিনি হন, ইজ কল্ড হন বা ইজ কল্ড তাকে বলা হয়, ইজ কল্ড, দেখো তাকে বলা হয়, যেখানে যেহেতু হো আছে এখানে এমনিতেই যাক তাকে হবে, তাকে বলা হয় আর রিক্সা পোলার, তাকে বলা হয় একজন রিক্সা পোলার। কারণ আবার দেখো পড়ছি এই লাইনটা, ওয়ান হো যিনি একজন, পোলস চালায় রিক্সা ফর লিভিং জীবন ধারণের জন্য, ইজ কল্ড তাকে বলা হয় আর রিক্সা পোলার, যেহেতু হো আছে হো এর জন্য এখানে তাকে এমনিতেই হয়ে যাবে। এখন দেখো, ওয়ান হো পোলস রিক্সা ফর লিভিং ইজ কল্ড আর রিক্সা পোলার, যিনি একজন জীবন ধারণের জন্য, ফর লিভিং জীবন ধারণের জন্য রিক্সা চালায়, তাকে বলা হয় কি রিক্সা পোলার, ইজ কল্ড তাকে বলা হয় কি রিক্সা পোলার। এখন দেখো তারপর আমরা তারপরের যে বিষয়টা, দেখো তারপরে দেখো তারপরে কি আছে, আর রিক্সা পোলার, দেখো আর রিক্সা পোলার একজন রিক্সা চালক, ইজ হয় আ ভেরি ফ্যামিলিয়ার পারসন, একজন খুব ফ্যামিলিয়ার মানে কি পরিচিত, পারসন মানে ব্যক্তি, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, ইন মানে মধ্যে, আওয়ার কান্ট্রি আমাদের দেশে। আর রিক্সা পোলার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পারসন, একজন রিক্সা পোলার হয় আ ভেরি খুব ফ্যামিলিয়ার পারসন, ফ্যামিলিয়ার মানে কি পরিচিত পারসন মানে ব্যক্তি, ইন আওয়ার কান্ট্রি, আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে কি দেশ, আমাদের দেশ। দেখো, আর রিক্সা পোলার ইজ হয় আ ভেরি ফ্যামিলিয়ার পারসন মানে ব্যক্তি, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে রিক্সা পোলার এক পরিচিত ব্যক্তি, পরিচিত মুখ। তারপরে সে ইজ হয় আ
পোর ম্যান সে হয় একজন দরিদ্র মানুষ। পোর মানে আমরা জানি সবাই দরিদ্র, ম্যান অর্থ মানুষ। দেখো হি সে হয় আ পোর ম্যান, সে একজন দরিদ্র মানুষ। সে লিভস সে বাস করে ইন একটি স্লাম। স্লাম অর্থ কি আমরা জানি বস্তি। সে বস্তিতে বাস করে, সে একটি বস্তিতে বাস করে। হি লিভস ইন আ স্লাম, সে একটি বস্তিতে কি করে বাস করে। হি লিভস ইন এ স্লাম, লিভস ইন মানে বাস করে, ইন তারপর দেখো ইন আ স্লাম একটি বস্তির ভিতর বা বস্তিতে বাস করে। এখন দেখো তারপর কি বলা হয়েছে, সে লিভস, দেখো এখানে দেখো লিভস ফ্রম হ্যান্ডস টু মাউথ। এখন দেখো লিভস ফ্রম হ্যান্ডস টু মাউথ মানে কি দিন এনে দিন খাওয়া। লিভস দেখো হি অর্থ সে, তারপরে লিভস ফ্রম একসাথে যদি আমরা বলি লিভস ফ্রম হ্যান্ডস টু মাউথ, সে দিন এনে দিন খায় বা দিন এনে জীবিকা নির্বাহ করে আর কি। দিন এনে দিন খায় একসাথে যদি বলো, তাহলে এখানে দেখো একটা মজার ফ্রেজ আছে তোমার, লিভস ফ্রম হ্যান্ডস টু মাউথ। লিভস টু হ্যান্ডস টু মাউথ অর্থ হইল গিয়া দিন এনে দিন খায়। হ্যান্ডস টু মানে মাউথ মানে দিন এনে দিন খায়। সে মানে আজকে যা ইনকাম করে সেটা দিয়ে আজকেই তার শেষ হয়ে যায়, তার কি সঞ্চয় থাকে না। এটাকে বলা হয় লিভস ফ্রম হ্যান্ডস টু মাউথ। আর এখানে লিভের সাথে ইয়াস হয়েছে কারণ তোমরা জানো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে এর জন্য হয়েছে হি লিভস ফ্রম হ্যান্ডস টু মাউথ, সে দিন এনে দিন খায়। ঠিক আছে, লিভস ফ্রম হ্যান্ডস টু মাউথ মানে কি দিন এনে দিন খায়। যেমন আমি যদি বলি আই লিভ ফ্রম হ্যান্ডস টু মাউথ, আমি দিন এনে দিন খাই। তারপর যদি তুমি বলো ইউ ডো নট লিভ ফ্রম হ্যান্ডস টু মাউথ, তুমি দিনের দিন খাও না। এখন তারপরে দেখো তারপর যেটা দেখো একটু, তারপর হলো তোমার কি বলছে, সে পুলস সে চালায়, হায়ার্ড ভাড়াকৃত, রিক্সা মানে ভাড়াকৃত সে ভাড়াকৃত রিক্সা, সে ভাড়াকৃত রিক্সা চালায় মানে তার রিক্সাটা তার নিজের না, সে অন্যর কাছ থেকে ভাড়া এনে তারপর রিক্সা চালায় এবং কি তারপরে আবার সন্ধ্যার সময় সে আবার রিক্সাটাকে কি করে দেয়, জমা দিয়ে দেয়। আবার তারপর দিন সকালে আবার নিয়ে আসে, আবার সারাদিন চালায়, আবার জমা দিয়ে দেয় এবং কি রিক্সাটাও জমা দেয় সাথে কি, এবং কি তার ভাড়া 100 বা 120 যাই ভাড়া থাকে সে ভাড়াটাও সে দিয়ে দেয় রিক্সার মালিককে। তারপর দেখো হি পুলস হায়ার্ড রিক্সা, সে রিক্সা চালায়, ভাড়াকৃত রিক্সা চালায়। তারপর দেখো হি ট্রাই থেকে ট্রাইস হয়ে গেছে যেহেতু ফার্স্ট, দেখো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে ট্রাইস হয়ে গেছে আর হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ট্রাইসে চেষ্টা করে টু বিহেভ মানে কি আচরণ করা, বিহেভ অর্থ কি আচরণ করা যেহেতু টু আছে আচরণ করতে ওয়েল ভালো আচরণ করতে, উইথ সাথে, ওয়েল অর্থ হইল ভালো আর উইথ অর্থ হইল কি সাথে, আর প্যাসেঞ্জার মানে যাত্রীদের সাথে, প্যাসেঞ্জার মানে কি যাত্রী না, যাত্রীদের সাথে ভালো আচরণ করতে সে চেষ্টা করে। হি ট্রাইস টু বিহেভ ওয়েল উইথ দ্য প্যাসেঞ্জার্স, সে যাত্রীর সাথে ভালো আচরণ করতে চেষ্টা করে। এখন দেখো সামটাইমস কিছু সময় হি সে বার্গেন্স মানে দর কষাকষি করে। বার্গেন্স অর্থ কি দর কষাকষি করা, সে কি করে দর কষাকষি করে ফর জন্য, কিসের জন্য, মানি টাকার জন্য দর কষাকষি করে। যখন হয় অর্থ কি যখন সে দেখো যখন সে কি করে চার্জ করে বা চায়, এখানে চার্জ মানে চাওয়া বা ভাড়া নির্ধারণ করা, চার্জ মানে এখানে আমরা চাওয়াই লিখলাম, চায় যখন সে চায় হাই প্রাইস বেশি টাকা বা বেশি ভাড়া, এখানে হাই প্রাইস মানে বেশি মূল্য কিন্তু এটাকে আমরা বেশি ভাড়া বলবো। এখন আমরা যদি ভাব অনুবাদ করি বেশি ভাড়া ফর জন্য, আর লিটল ডিস্টেন্স, লিটল মানে কি কম, আর লিটল মানে কম, ডিস্টেন্স মানে দূরত্ব, যখন কম দূরত্বের জন্য বেশি ভাড়া যখন সে চায় তখন তার সাথে কি হয় দর কষাকষি হয়, প্যাসেঞ্জারের সাথে রিক্সা পোলারের দর কষাকষি। আমরা দেখে থাকি যে অনেক রিক্সা পোলার আছে যে তারা যে অল্প দূরত্ব তার জন্য অনেক বেশি টাকা যায়, তখন কি হয় তখন প্যাসেঞ্জারের সাথে রিক্সা পোলারের কি হয় দর কষাকষি হয়। এটাই বলা হয়েছে হি বার্গেইনস সে দর কষাকষি করে ফর জন্য মানি টাকার জন্য। হি চার্জেস সে চায় হাই প্রাইস
মানে বেশি ভাড়া, হাই প্রাইস মানে বেশি মূল্য। তারপর দেখো ফর জন্য, আর লিটল ডিস্টেন্স কম দূরত্বের জন্য। তারপর দেখো তারপর কি বলা হয়েছে, তারপর দেখো ডিয়ার স্টুডেন্ট, মেনি প্যাসেঞ্জার, অনেক যাত্রী, ফরগেট ভুলে যায় টু পে অর্থ এখানে দিতে, বা জানাতে, হিজ তার, ডিউ দেখো ডিউ মানে অর্থ হলো কি যথার্থ বা প্রাপ্য, প্রাপ্য অনার সম্মান এজ অর্থ হিসেবে, অর্থ একজন, হিউম্যান অর্থ মানুষ হিসেবে তার প্রাপ্য সম্মান, হিজ ডিউ অনার, তার প্রাপ্য সম্মান দিতে ভুলে যায়। অনেক প্যাসেঞ্জার আছে, অনেক যাত্রী আছে, তাদেরকে সম্মান করে না, তাদেরকে যতটুকু মানুষ হিসেবে তাদেরকে যতটুকু সম্মান করা দরকার। আমরা জানি যে প্রত্যেকটা পেশাই গুরুত্বপূর্ণ, কোনো পেশা ছাড়াই চলা যায় না, তো প্রত্যেকটা পেশাকে আমাদের সম্মান করতে হবে। অনেক প্যাসেঞ্জার আছে যে একজন রিক্সা পোলারকে প্রাপ্য সম্মান সে দেয় না। এটাই বলছে যে মেনি প্যাসেঞ্জার্স ফরগেট ভুলে যায় টু পে দিতে, হিজ তার, ডিউ প্রাপ্য, যথার্থ, অনার সম্মান, এজ হিসেবে, হিউম্যান একজন মানুষ হিসেবে প্রাপ্য সম্মান দিতে ভুলে যায়। হিজ তার, ফ্যামিলি ফুলি সম্পূর্ণ, সম্পূর্ণ কি নির্ভরশীল হয়ে থাকে, অন উপর, হিজ লিটল ইনকাম, লিটল মানে কি কম, ইনকাম মানে আয়, তার কম ইনকামের উপর, কম আয়ের উপর নির্ভরশীল হয়ে। দেখো ডিয়ার স্টুডেন্ট, হিজ অর্থ তার, ফ্যামিলি অর্থ আমরা কি জানি পরিবার, ফুলি সম্পূর্ণ, ডিপেন্ডস নির্ভর করে থাকে, উপর কিসের উপর, তার লিটল মানে কম, ইনকাম মানে আয়ের উপর, তার সম্পূর্ণ পরিবারটা তার এই ছোট মানে কম ইনকামের উপর নির্ভর করে থাকে। তারপর কি বলা হয়েছে, তারপর দেখো তোমাদের দেখতে হবে, যদিও একজন রিক্সা চালক পোলস চালায়, পোলস অর্থ আমরা আগেই জেনেছি চালায়, হিজ তার রিক্সা, ফ্রম মর্নিং সকাল থেকে, টিল পর্যন্ত, নাইট রাত পর্যন্ত। দেখো যদিও রিক্সা পোলার পোলস হিজ রিক্সা ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালায়, তথাপি দোয়ের জন্য, যদিও যেখানে এখানে হয়েছে, যদিও এখানে হবে কি তথাপি বা তবুও হি লিডস সে কি করে যাপন করে বা নির্বাহ করে ভেরি একটি দারিদ্র বা দরিদ্র অ্যান্ড হার্ড লাইফ একটি কঠিন এবং দরিদ্র জীবন সে কি করে একটি কঠিন এবং দরিদ্র জীবন সে কি নির্বাহ করে বা পরিচালনা করে। দেখো আমরা এই লাইনটি আবার পড়ছি, যদিও একজন রিক্সা পোলার পোল চালায় হিজ রিক্সা তার রিক্সা ফ্রম মর্নিং টিল নাইট, ফ্রম মর্নিং মানে সকাল হতে, টিল নাইট রাত পর্যন্ত, তথাপি দইয়ের জন্য এখানে তথাপি এমনিতেই হবে কমার এখানে, তথাপি সে দেখো লিডস নির্বাহ করে ভেরি একটি খুব পোর মানে দরিদ্রতম বা দরিদ্র অ্যান্ড হার্ড লাইফ এবং দরিদ্র এবং কঠোর লাইফ সে কি করে নির্বাহ করে বা জীবনযাপন। অর্থাৎ এটাকে যদি ভাবানুবাদ করি তাহলে কি হবে, একজন রিক্সা পোলার সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালায়, তবুও সে দারিদ্র এবং কঠোর জীবনের মধ্যে বসবাস করে। তারপর দেখো ডিয়ার স্টুডেন্ট, তারপর দেখো কি বলা হয়েছে, সে
ক্যান নট অ্যাফোর্ড, অ্যাফোর্ড অর্থ কি সমর্থ, সমর্থ হওয়া, অ্যাফোর্ড অর্থ কি সমর্থ হওয়া। সে হি ক্যান নট মানে পারে না, পারে না, সে সমর্থ হতে পারে না। হি ক্যান নট অ্যাফোর্ড, সে সমর্থ হতে পারে না টু বাই, বাই অর্থ কেনা, টু বাই কিনতে, গুড ভালো, ফুড ভালো খাবার, অ্যান্ড এবং ক্লথস, ক্লথস মানে কি কাপড় চোপড়, কাপড় চোপড়, সে কাপড় চোপড় ফর জন্য, হিমসেলফ তার নিজের জন্য, হিমসেলফ মানে কি তার নিজের, ফর হিমসেলফ তার নিজের জন্য, অ্যান্ড ফর হিজ, হিজ অর্থ কি তার ফ্যামিলি পরিবার, তার পরিবার এবং তার নিজের জন্য সে ভালো কাপড় এবং ভালো খাবার কিনতে সমর্থ হতে পারে না। আমি আবার বলতেছি হি ক্যান নট অ্যাফোর্ড, হি ক্যান নট অ্যাফোর্ড সে সমর্থ হতে পারে না টু বাই কিনতে, গুড ফুড ভালো খাবার, অ্যান্ড ক্লথস কাপড় চোপড়, ফর হিমসেলফ নিজের জন্য, অ্যান্ড এবং ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য। তারপর দেখো তারপর কি বলা হয়েছে, হি সে সাফার সে ভুগে, সাফার অর্থ কি ভুগে, সে ভুগে মাছ, দেখো অনেক বেশি, সে কি ভুগে মাছ বেশি ভুগে, হয়েন যখন, হয়েন অর্থ কি যখন, হি সে ক্যান নট গো যখন সে যেতে পারে না, ক্যান অর্থ পারা, ক্যান নট পারে না, গো যেতে, টু পুল চালাতে, টু পুল অর্থ কি চালাতে, যখন সে চালাতে পারে না, চালাতে যেতে পারে না, রিক্সা, রিক্সা চালাতে যেতে পারে না, বিকজ কারণ, কারণ, কারণ অফ হিজ, হিজ অর্থ তার, অফ অর্থ কি জানি আমরা এর, ইলনেস মানে কি অসুস্থতা, অসুস্থতা, দেখো তার অসুস্থতার কারণে, তার অসুস্থতার কারণে যখন সে রিক্সা চালাতে যেতে পারে না তখন সে বেশি ভুগে। দেখো হি সাফার্স মাচ when he cannot go he suffers much when he cannot go to pull, সে বেশি ভোগে হয় যখন হি ক্যান নট গো যেতে পারে না, টু পোল চালাতে রিক্সা, বিকজ কারণ, অফ হিজ ইলনেস তার অসুস্থতার কারণে। তারপর দেখো তারপর কি বলা হয়েছে, দেন তখন হিজ তখন তার হোল সম্পূর্ণ, সম্পূর্ণ পরিবার, ফ্যামিলি পরিবার, সাফার ভুগে, সিরিয়াসলি মারাত্মক ভুগে, সিরিয়াসলি মানে কি মারাত্মক, মারাত্মক ভুগে, হিজ তার সোরস, তার সোরস নো নো বাউন্ডস, এখানে একসাথে দেখো তার সোরস, দেখো তার সোরস একসাথে যদি আমরা এখানে বলি, তার সোরস হিজ সোরস, তার সোরস তার দুঃখ, সোরো মানে কি দুঃখ, তার দুঃখে তোমার কি দেখো নো নোস নো বাউন্ড, এটা একসাথে এটা ফ্রেজ, এর অর্থ হলো দেখো নোস নো বাউন্ডস একসাথে, নোস নো বাউন্ডস একসাথে, শেষ নেই বা সীমা নেই, তার দুঃখের শেষ নেই। হিজ সোরস নোস নো বাউন্ডস, তার দুঃখের শেষ নেই। হিজ সোরস নোস নো বাউন্ডস, তার দুঃখের শেষ নেই, এর একসাথে হিজ সোরস, তারপরে দেখো নোস নো বাউন্ডস, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি মাই সোরস নোস নো বাউন্ডস, ইয়োর সোরস নোস নো বাউন্ডস, হার সোরস নোস নো বাউন্ডস, মানে তার দুঃখের শেষ নেই। হিজ সোরস নোস নো বাউন্ডস, মাই সোরস নোস নো মানে আমার দুঃখের শেষ নেই, এরকম। তারপরে দেখো ভেরি খুব, অফেন ভেরি অফেন খুব প্রায়ই, মানে একসাথে যদি বলি আমরা ভেরি অফেন প্রায়ই, হি সে দেখো ফলস আ ভিকটিম, একসাথে ফলস আ ভিকটিম, দেখো সে শিকার হয় বা পতিত হয় টু ইলনেস, অসুস্থতার শিকার হয়। এখন অসুস্থতা মানে অসুস্থ হয়ে যায় আর কি, ফলস আ ভিকটিম টু ইলনেস অসুস্থ হয়ে যায়, বা ফলস আ ভিকটিম অর্থ হলো দেখো ফলস আ ভিকটিম অর্থ হইল কি শিকার হওয়া, শিকার হওয়া, কিসের শিকার হওয়া, অসুস্থতার শিকার, টু ইলনেস অসুস্থতার শিকার হয়, ফর জন্য, হিজ তার, হিজ অর্থ কি তার, হার্ড কঠোর, লেবার কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম, তার কঠোর পরিশ্রমের জন্য, হিজ হার্ড হিজ তার
কঠোর পরিশ্রম ফলের জন্য, কঠোর পরিশ্রমের জন্য সে প্রায়ই কি অসুস্থতার শিকার হয়। এনিওয়ে ডিয়ার স্টুডেন্ট, এখন যে কথাটি না বললেই নয়, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা লাইক করলে বা একটি কমেন্ট করলে আমি উৎসাহিত হই ক্লাস নেওয়ার জন্য। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের একটুখানি উপকার হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বি কেয়ারফুল ডিয়ার স্টুডেন্ট।